আজকে বানাচ্ছি রুই মাছ আর শীতের তাজা সবজি দিয়ে এমন এক চচ্চড়ি যা খেতে দিলে ভাত শেষ হয়ে যাবে। সবাই বলবে আরো নিয়ে আসো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজি আর রুই মাছ দিয়ে মজাদার চচ্চড়ি। চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটি প্যানে ছোট ছোট আলু ছুরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম। এখানে একটি মাঝারি ছোট সাইজের গাজর কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম। এবার দেব ছোট সাইজের পেঁয়াজ কুচি ও 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া ও পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা একটা টমেটো কুচি ও আরও এখানে নিয়েছি একটা ফুলকপির অর্ধেক। আবারও ভালো করে মেখে নেব। এবার এখানে নিয়েছি 2 পিস রুই মাছ। এবার মাছ দিয়ে এগুলো মেখে নেব। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আর যারা কাঁচা মাছ এভাবে খেতে পছন্দ করেন না, চাইলে তারা মাছটা ভেজেও দিতে পারেন। এবার দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। এখানে আমি 1 আঁটি পালং শাক ব্যবহার করেছি। এবার শাকগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো পানি। যেহেতু এখানে পালং শাক ইউজ করেছি, তাই এখানে অনেকটা পানি এমনিতেই উঠে আসবে। তাই পানিটা একটু কম করে দিতে হবে। এবার চুলাটা জ্বালিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করে নেব ও মাঝে মাঝে ঢাকনাটা তুলে ছাঁকিয়ে নেব, নাড়া যাবে না। এভাবে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। সামান্য ঝোল ঝোল আছে। আমি এরকম সময় চুলাটা অফ করে দিলাম ও সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। ব্যাস, এইভাবে খুব সহজে তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে রুই মাছের সুস্বাদু চচ্চড়ি, যা ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।